ফজলে নূর তাপস প্রাইম মিনিস্টারকে টেলিফোনে যে কথা বলে পরামর্শ দিচ্ছিলেন মোহাম্মদপুর থেকে একটা বাহিনী যাবে, তাদেরকে যেন যেতে বলা হয়, যাতে যেতে সুযোগ দেওয়া হয় এবং আন্দোলনকারীদেরকে আক্রমণ করা হয়, আন্দোলনকারীদের যাতে পাকড়াও করা হয়, হেলিকপ্টার ব্যবহার করা, ড্রোন ব্যবহার করা, এই যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা শেখ হাসিনার সাথে তাপসের এটা হয়েছিল, তারই ফলশ্রুতি ছিল মোহাম্মদপুর এলাকায়। এবং তাপস খুব স্পষ্টভাবে বলেছিলেন মোহাম্মদপুর এলাকায় আমাদের বাহিনী যাচ্ছে। সেগুলোর থেকে এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এই 28 জন যাদেরকে আমরা আসামি শ্রেণীভুক্ত করেছি, এখানে পুলিশের ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার এর সাথে সম্পৃক্ত, প্রলয় জোয়ারদার, বিপ্লব কুমার সরকার, তারপরে রওশনুল হক সৈকত, হাবিবুর রহমান, এদের ইনভলভমেন্টটা দিবালোকের মতো স্পষ্ট। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। মোহাম্মদপুর এবং বসিলা এলাকায় ধানমন্ডির একটা অংশে আরও যে সমস্ত ঘটনা ঘটেছে পরবর্তী সময়ে, সেগুলোর ব্যাপারে আলাদা তদন্ত চলমান আছে। খুব সহসাই সেগুলোর ব্যাপারেও তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। এখানে তিনটা অভিযোগে মোট 28 জনকে আসামি করা হয়েছে। 50 জন সাক্ষী এখানে আছে এবং বাকি সমস্ত অডিও ভিডিও ডকুমেন্ট সহ ডকুমেন্টারি এভিডেন্স সব কিছু এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বিচারের সময়ে আপনারা এক এক করে দেখতে পাবেন। পুলিশের বাইরে ওই এলাকার আওয়ামী লীগের এবং যুবলীগ, ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার, এই 28 জনের মধ্যে যাদেরকে আমরা নাম বলেছি, পুলিশের বাইরে বাকি যাদের নাম বলেছি তারা এখানে ছিলেন, তাদেরকে এখানে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। সেখানে এই গুলিবর্ষণকারীদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা বেশিরভাগ রয়েছে এবং পুলিশের মধ্যে দিয়ে যারা আইডেন্টিফাইড হয়েছে তাদের নামও এখানে এসছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই মোহাম্মদপুর এলাকার ঘটনাগুলোর কিন্তু অধিকাংশ প্রমাণাদি ভিডিওতে ধারণ করা আছে, সুতরাং এটা প্রমাণ করাটা সহজ হবে। কার কি ইনভলভমেন্ট ছিল, যারা যারা ইনভলভ ছিলেন, যারা গুলি করেছিল, যাদেরকে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেই বিচারের মুখোমুখি করা হয়েছে।